ওরে চম্পলার হরে বলো তো মা পূর্ণিমা হয় মা সুখে থেকো মা তুমি কোন রাহি গো আমি তো হ্যাঁ জানিনি তো মা আমি হচ্ছে সে নাপিতের বউ ও নাপিতের রহিও বেশ তুমি এসে গেছো চলো মা আমার সন্তানের আর শুভ পরিণয় মানে আপনার ওই ছোট্ট ছেলেটি হ্যাঁ এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন মা আরে বলো না মা এছাড়া কোনো উপায় নয় আমায় দিতেই হবে তাই হ্যাঁ বেশ ভালো কথা যখন তাই চলো। নিমন্ত্রণ দিতে এসেছেন আমাদের বাড়িতে তাহলে নাম হয় রানীমা সুখে থেকো ওরে সরে বহুজাত রে হগন নিহত রানী মন্দ সরে বহুজাত রে হগন নবত রানী মন্দ সকল রায়ও এসে গেছে হ্যাঁ মা আচ্ছা বলো তো মা কি গো আজ তোমরা আজ এত বিলম্ব কেন আমার কি নকরি তোমাদের নিমন্ত্রণ দেয়নি নিমন্ত্রণ তো নকরি দিয়েছে সত্যই কিন্তু ওই নিমন্ত্রণে আমরা কি করে আসি বলেন তো মা কেন মা নকরির কথা কি আমরা কখনো বিশ্বাস করি ও তাই নাকি আপনি এসেছেন এবার আপনি বললেন এবার হলো বিশ্বাস যে আপনার ছেলের বিয়ে ও তাই নাকি
বেশ, বলো তো তোমরা কে কিরকম সেজে এসেছো? শুনবি? হ্যাঁ, শোন করেন তাহলে। বলো। নকরি, ও নকরি। ওরে হো সেজে এলো রে, ওরে রাজার কুমারী রে হো সেজে এলো রে, ওরে হো সেজে এলো রে, ও রাজকুমারী রে হো সেজে এলো রে, ওরে হো সেজে এলো রে, ও রাজকুমারী রে হো, ওরে ওরে একটা দেরি হচ্ছিল নাম তারি মা, ওতে একটা দেরি হচ্ছিল নাম তারি মা, ও দাদা এই যে আপনার দেহ নাম হচ্ছে তার উমা। উমা? এই যে আর কি করেছে? শুনলে পরে আপনার দিমাগ খারাপ হয়ে যাবে। এ কি বলছো রাই গো? এমন কাণ্ড করেছে বিয়ে বাড়িতে এসে, সকলের সঙ্গে শুধু ঝগড়া আর ঝগড়া। কেন ঝগড়া লাগবে না? আরে কি হয়েছে বলবে তো? আমার তো মনে বলছে দেখে কিনা ওকে কিছু কিছু, মানে বিয়ে বাড়িতে কিছু কিছু যেমন মেয়ে ছেলে আসে, হ্যাঁ, মানে খেতে, কেউ আবার ঘুরতে পছন্দ করে, কেউ আবার সাজতে পছন্দ করে, যেমন আমি হ্যাঁ। সাজতে খুব পছন্দ করি। ও তাই নাকি? আর কেউ আসে আবার চুরি করতে। এই যে রে ওঠে। আরে কি করেছে বলো না। কি করবে শুনবে? হ্যাঁ। ও যে এক ঘরে রান্না করে 14 ঘরে ধুমা রে হো এলো রে, ও রাজকুমারী নকরি, কি হয়েছে? হ্যাঁ? একটা ঘরে রান্না করবে, 14 ঘরকে পুড়িয়ে ছাই করবে। নকরি, হ্যাঁ? সেই কথা নয় বাবা। তবে আচ্ছা বলতে পারো, যদি কেউ রান্না করে ধোঁয়া কি রাখতে পারে? ধোঁয়া ধরে রাখতে পারবে না। ধোঁয়া বন্ধ করতে পারে। এখন গ্যাস হয়ে গেছে, এখন গ্যাসে করছে। ও যে একটা বেড়ে হচ্ছিল কচি ছেলের মা, আরে একটা বেড়ে হচ্ছিল কচি ছেলের মা, ও রাজবা বলো, কচি ছেলের মা ওই এসছে বিয়ে বাড়িতে। কি করেছে? এই যে ও মা, সত্যি তো? দেখতে তো খুব রূপসী সুন্দরী, আমার হচ্ছে ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, ও তাই না? আমার অল্প বয়সে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তা তাই কি করেছে হয়েছে? জানেন? কি করেছে? আরে বিয়ে বাড়িতে এসে বলে ছেলে দুধ খাবো গে মা, দেহ সেজে এলো রে, রাজার কুমারী দেহ সেজে এলো রে। ও রাইও, শোনো, কচি নকরি, সেই কথা বলিস না বাবা। কচি ছেলেকে তো বাড়িতে রেখে বিয়ে বাড়িতে আসতে পারবে না, পারবি না, সন্তানকে নিয়ে আসতে হবে। অবশ্যই আনতে হবে। তাকেও চলবে। আচ্ছা বলো তো মা, তুমি কোন রাইও আছো? আমি হ্যাঁ, তারে সুমন করো মা। ওরে একটি যে রাইও ছিল নামটি তারি হীরা রাইও, ওরে একটি যে রাইও ছিল নামটি তারি হীরা রাইও, আর কি করেছে জানেন মা? কি হয়েছে? একটি যে রাইও ছিল নামটি তার হীরা, হ্যাঁ। আর বিয়ে বাড়িতে এসে খেয়ে ফেললো 14 বস্তা চিরা। কোন রে ওটি? কোন রে? ওই যে আমি 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 আমারই কথা বলছি মা। এইরকম রেহনি এসছে আপনার বাড়িতে, সংসারকে খেয়ে ফেলবে। ও রানীমা, কি হয়েছে এত বাবা? বড় পেটওয়ালা আমরা রাইহ নেব না। নকরি, তবে সেই কথাই নয় বাবা। কি? ওই যে দোকানে দেখো হ্যাঁ দেখলাম। ছোট ছোট প্যাকেট পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। চিড়ে ভাজা, হ্যাঁ চুড়ে ভাজা। 2 টাকা প্যাকেট। হ্যাঁ 14 বস্তা কেন 50 বস্তা খেলেও পেট ভরবে না, সেই কথা বলেছি। তবে শোনো রানীমা, আর জানেন আর কি? কি হয়েছে? একটি যে রাহে ছিল কপাটেরই আরে, আরে একটি যে রাহে ছিল কপাটেরই আরে। আর জানেন মা কি? আর কপাটের আরে ছিল, আর উঠে পড়লো বড় বাসুরের ঘাড়ে এই মেয়েটা। দাঁড়ান
মা যা কিছু বলেছি সব সত্যি, হ্যাঁ কিন্তু ওই বাড়িতে আগে হচ্ছে আমার দিদির বিয়ে হয়েছিল। দিদির বিয়ে হয়েছে? তাহলে দিদির যদি বিয়ে হয় হ্যাঁ ওই বাড়িতে, আর দিদির যদি বর, তাহলে আমার কে হবে? জামাই বাবু। জামাই বাবু। হ্যাঁ আর তখন আমি হচ্ছে জামাই বাবুর ভাইয়ের সঙ্গে লাইন মারতাম। ও তাই নাকি? হ্যাঁ, তো জামাই বাবু সেই সময় ছিল, আর সেই সময় তার ঘাড়ে আমি উঠতেই পারি লাফিয়ে। হ্যাঁ কিন্তু এখন তো নয়। তো ভালো কথা। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, এখন যার যার মতো আমরা তাতেই তাকে আমরা সম্মান মানে করি। আগের সম্পর্ক হচ্ছে জামাই বাবু, রানীমা। পরে হচ্ছে ভাসুর। ও মা, তবে এসব রাহিও সকল রাহিও চলবে। ও মা, হ্যাঁ বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি করেননি? চলো চলো, ওই আমরা ছোট ছোট রাহিওকে ডেকেছি, আমরা ছোট ছোট রাইকে ডেকেছি, আমরা নাপিতির রাহিও গল্প ডেকেছি, আমরা নাপিতের রাইকে ডেকেছি, আমরা গোয়াল পাড়া রাহিও গল্প ডেকেছি, আমরা ঘোষপাড়া রাইকে ডেকেছি। রাহিও চলিতে না পারে হে, পা বিজলিয়া পড়ে হে, ও রাহিও ধীরে চলো হে। ওরে আষাঢ় মাসের বৃষ্টি জল, ওরে টিপির টিপির পড়তে রয়, ওরে পা পিছলিয়া পড়ে যায়, ধীরে ধীরে চলো হে, ও রাইয়ে ধীরে চলো হে। ও মা, তাই তার পথে পথে যেতে যেতে হ্যাঁ। আমরা শাক তুলবো। ও শাক তুলবি? হ্যাঁ। এখনই তুলবি? এখনো রানীমা বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি করেননি? হ্যাঁ নিশ্চয়ই করেছি। কোথা থেকে ব্যান্ড পার্টি এসছে? আরে বলিয়েন না, কি অনেক নাম? দূর থেকে নিয়ে এসেছি। কি নাম? বাড়ি? এদের বাড়ি কোথায় জানেন মা? কোথায়? একটা বাড়ি হচ্ছে খরতল্লা, ও নাজিরপুর খরতল্লা। মানিকচক, হ্যাঁ একটার বাড়ি হচ্ছে রতুয়া, আচ্ছা আর একটার বাড়ি পাকুয়া। শোনো, আমাদের ব্যাংক পার্টি ভালো আছে। তাই হ্যাঁ নাম করা হ্যাঁ, অর্কেস্ট্রা পার্টি। এত দূর থেকে নিয়ে এসেছি, নাম করা আছে। মনে তো হয় না মা, দেখে লাগছে শ্রাদ্ধ বাড়ি হচ্ছে। কি এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি মনে হচ্ছে। এসব কথা বলতে নেই। কেমন যদি আপনার- মনে না হয় তোমরা চেকআপ করে নাও। চেক করে নেবো? হ্যাঁ। কি করে চেক করবো? কেমন বাজাচ্ছে না বাজাচ্ছে। ওই আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, বাবা বাজাও ঢোল, তোমাকে খেতে দেব কিছু বাজাও, কালো কুত্তার ঝোল বাজাও না। আরে সেই কথা আরে ও মাস্টারি বলবো, আরে ও মাস্টারি বলবো, আরে ও মাস্টারি বলবো কি, ও মাস্টারি বলবো কি, আরে বলবো কি তোমার কথাটা শুনে। সাথে মটনের শাক, শাক তুলবো থাকে খাক। আরে সাথে মটনের শাক, শাক তুলবো থাকে খাক। আরে শাক তুইলা দিব দিদি খোঁজাতে, চল যাই দিদি নাগর দেখিতে, আরে চল। আরে এক মুঠি শাক ভেঙেছি, গায়ের বদলকে বলেছি, আরে এক মুঠি শাক ভেঙেছি, গায়ের বদলকে বলেছি, আরে শাক ভাঙা, আরে শাক ভাঙা দিব দিদির খোঁজাতে, চল যাই দিদি নাগর দেখিতে।
চল যাই সাগর দেখতে আরে বাবলা গাছে ঝিরি ঝিরি পাতা ভালো করে ব্যান ব্যাটা হারাম জাদার ব্যাট এগুলা কথা বলে না বাজাবে না। ও রেহগণ, রেহগণ কি হয়েছে মা শোনো, লগ্নর সময় বয়ে যায়। লগ্ন হ্যাঁ, তো কি করতে হবে? আবার যেতে হবে আমায় উজানিনগর, আমার পুত্রর বিবাহ নিয়ে যাবে। তাই তো বুঝতেই পারছো। তবে আর বিলম্ব নয় পরিজন, তোমরা সকল দ্রব্যর জন্ম দাও। বেশ আসেন মা জন্ম দাও আরে হলদি তো মা জনম কোনখানে, আরে হলদি তো মা জনম কোনখানে, আরে হো মার জন বাবুর বাগানে আরে রামি লাগি ছেলা বালকের গায়ে আরে আমার জন বাবুর বাগানে আরে ধান লাগি আমার শিবনে আরে আমার জন বাবুর বাগানে ছেলে বালকের ললাটে বেশ এবার এবার আমরা হলুদ বেটে নিই। এবারে হলুদ বাটন। হলুদ বাটি থালাতে সাজায়া ডাক দিয়া বলো রে মনে ব্রাহ্মণ ওই পারা হলুদ বাটিয়া থালাতে সাজায়া হলুদ বাটিয়া থালাতে সাজায়া হরি ডাক দিয়া বলো রে মন ব্রাহ্মণ ওই পাড়ার গাইলো রাইহোরা বলে না যাইতে পারে আর রাইহোরা বলে না যাইতে পারে আর ওইখান হইতে মন ব্রাহ্মণ আশীর্বাদ জানায় রে আশীর্বাদ হলুদ বাটা হয়ে গেছে। এবার তাহলে কি করতে হবে? আগে নকরি? ধান ভাঙতে হবে তাই না? হ্যাঁ, এবার ধানের কুলো নিয়ে এসো। যদি আমরা ধান না ভাঙি তবে আমাদের কলা গাছে আলপন হবে না, পায়েস হবে না। মা নিয়ে এসেছি। ও মা হ্যাঁ,
ধানের দক্ষিণা দিয়েছে, তো কই দক্ষিণা নেই, পান সুপারি কোথায়? 101 টাকা আর পান সুপারি। কিন্তু কার বাড়ি যাবেন ধান ভাঙতে গো মা? তাই তো গো, এখানকার মরল কে আছে? আশিস দা, আশিস দা, আর দক্ষিণা কই? 101 টাকা দক্ষিণা নিয়ে এসো। ওই আরে ধান ভাঙতে যাবো গো আমিরা, কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমিরা, কোনি কোনি মরলের বাড়ি। অসিতের সঙ্গে আমাদের সাক্ষাৎই হলো না, আর অসিতের বউ হচ্ছে ভদ্র হয়ে গেল। কোথায়, কয় টাকা দিয়েছে? ও দেবে। ও মা, অসিতের বউর গুণ জানো না তুমি? ও মরল তো ভালো। ভালো না, কিন্তু কই রয়েছে কিছু, কিছু তো দিবে। কোথায় আছে? কই দক্ষিণা? নিয়ে আসেনি গো। নিয়ে আসেনি না। ভাগ্যবান। এদিকে যা একটু দেয়। ওই আরে ধান ভাঙতে যাবো আমরা পঙ্কজ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা পঙ্কজ বাবুর বাড়ি। আর পঙ্কজ বাবুর বউ অতি ভদ্র, পঙ্কজ বাবুর বউ অতি ভদ্র, 500 টাকা দেবে। ধান ভাঙতে যাবো গোরা লোকের বাড়ি, ধান ভাঙতে যাবো। কোথায় পঙ্কজ বাবু? তোমার বউ তো বলে অনেক ভদ্র। কোথায় গো? কিন্তু আমি দেখতে চাই কেমন ভদ্র। আসতে হবে না, এখানে হাতটা তুলুন। আশিস তো দিলই না, কি যেন বললো? অসিত, অসিত তো দেখা পেলামই না। এবার পঙ্কজে দেখা পাবো তো? কোন দিক থেকেও তো কেউ হাত দেখাচ্ছে না। কোনটা? এটা। এই যে পঙ্কজ বাবু এসছেন, দিতে এসছেন নাকি? হ্যাঁ, ভোজ খেতে এসছেন নাকি? দেন 500 টাকা। না না, হবে না, আমরা কি ভিক মাংতে এসছি নাকি? 100 টাকা বের করেন।
10 টাকা আর 5 টাকা ধান ভাঙা 10 টাকা 5 টাকা দক্ষিণা হয় না হবে না এ মা 100 টাকা লাগবে বাপরে সব নিমন্ত্রণ খেতে উঠে যাচ্ছে কিন্তু কেউ টাকা দিবার দিকে নেই আর কি নাম এটি বাজনা পার্টি আছে ওই আরে ধান ভাঙতে যাবো গো আমরা বিকাশ বাবুর বাড়ি হ্যালো সরমুখে দেখা যাচ্ছে যেটা হচ্ছে দোকানওয়ালা ওই দোকানওয়ালার 500 টাকার 1 টাকা কম নেবে না ঠিক আছে না তো তোর পকেট থেকে লাগবে হ্যাঁ তাই হবে ওই আরে ধান ভাঙতে যাবো আমরা বিকাশ বাবুর আর বিকাশ বাবু আমার অতি ভদ্র ও বিকাশ বাবু আমার অতি ভদ্র 500 টাকা ফেরি কোথায় গো দিদি এখানে 50 টাকা ধরাচ্ছে 50 টাকা 100 টাকার 1 টাকা কম নেবে না হ্যাঁ না হলে ওর দুয়ারে গিয়ে ফাঁসি ঝুলে বিয়া আপনি বিয়ে করবে ওই আরে ধান ভাঙতে যাবো ওই আমরা কৃষ্ণ বাবুর বাড়ি কৃষ্ণ বাবুর বউ অতি ভদ্র কার বাড়ি যাই বললি কৃষ্ণ কৃষ্ণর বাড়ি শোন 20 খেতে দিচ্ছে নাকি ওটা হ্যাঁ। আমাকে 20 টাকা দিয়ে ওই তো বলবো না নিব না ভদ্র বললাম ওই জন্য কি হয়েছে জানো 100 টাকার 1 টাকা কম নেবে না এমনি তো তার লক্ষ্মী বোর ভান্ডার কথা শুনাছি আমি তার বোর কথা শুনাছি আমি কি গে না না ভাতারি ধান ভাঙতে যাবো আমরা। মা আপনি যেমন বলছে মারবে তো আমাদেরকে যেমন তেমন মনে তার বেশি করে বেশ এইভাবে যদি নাম বলো কিনা সারা রাত্রি পার হয়ে যাবে ধান ভাঙতে যাবো গো আমরা তাই বাবু বাড়ি নিতাই বাবু আমার অতি ভদ্র নিতাই বাবু আমার অতি ভদ্র করবে 500 টাকা ফেরি ধান ভাঙতে এই তো জীবনে একটা দাদুগলা বসে আছে ওই দাদুগলার নাম কি দাদুগলা কাকুগলা এই যে সামনে যেগুলো বসে আছে মানে টাঙ্গর নদীটার ওই পারে মাঝে যেটা টাঙ্গর নদীটা আছে টাঙ্গর নদীর ওই পারে ধান ভাঙতে যাবো গো আমরা লালচান বাবুর বাড়ি লালচান বাবু আমার অতি ভদ্র লালচান বাবু আমার অতি ভদ্র 500 টাকা ফেরি ধান ভাঙতে হ্যালো হ্যালো এদিকে সব চলে যাচ্ছে বোঝ কে কে এগুলো নামগুলো কি একটু বলবে ও রাইও হ্যাঁ, এইভাবে যদি আমরা নাম বলি সারা রাত্রি পার হয়ে যাবে তাহলে কি করবে মা তাই বলি ধানের কুলোটা তোমরা নিয়ে এসো রাজপ্রাসাদে আমরা রাজপ্রাসাদে ধান ভেঙে সকলের কাছে আমরা যাব যার নাম বলবে সে ভালো বলবে আর যার নাম বলবে না
তারা দুঃখ পাবে। তাই? হ্যাঁ এখানে তো দেখলাম তাই বলি কেউই ধানের কুলোটা নিয়ে এসো। কয় টাকা উঠলো রে? নিয়ে এসো, আমরা রাজপ্রাসাদেই ধান ভেঙে নিই। এই যে ঢিকি নিয়ে এসো, ঢিকি। এসো, আমরা রাজপ্রাসাদেই ধান ভাঙা। ও ধান ভাঙো রে মুরলিয়ার ধ্বনি, বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে এধারে রাধা বিনোদিনী, ও ধান ভাঙো কারণ এ তো ভিখারির বাড়ির বিয়ে নয়, রাজবাড়ির বিয়ে। তাই আজকে ভাগ্যবতী মামা 100 টাকা এবং তার সাথে দক্ষিণা যৌতুক হিসাবে দান করে গেছে। ধান ভাঙা, ধান ভাঙা, ও ধান ভাঙার জন্য 100 টাকা দিয়েছেন এবং দানের দক্ষিণাও দিয়েছেন। জয় জয়। এবারে একজন একরাই হয়ে যাও সকলের কাছে। রানীমা, হ্যাঁ আপনি তো সব বিধি করে নিলেন দেখলাম, কিন্তু আপনাদের মেয়েওকে দেখলাম না, এবার জামাইকেও দেখলাম না। এবার জামাই ডাকো তোমরা, কলার গাছ পুঁততে হবে। কলার গাছ? হ্যাঁ আগেই তো দেখছি পুত্র রেডি। কলার গাছ পোতা হয়ে গেল, কলা গাছ হালকুল করতে হবে। জামাইকে বলেন কোথায়? কোথায় বাছা জামাই? ও বাবা ধন, আপনার মনে মেয়ে গেলাও আসেনি, তোমরা ডাকবে তবে তো আসবে। বিধি কুত্তার বিধি কুত্তিগুলো সেই কথা নয়, তাহলে বিধি কুত্তা নয়, তাহলে বিধি কি? কর্তা। আর বিধি কুত্তি নয়, বিধি কর্তি। ও বিধি করতি। হ্যাঁ কোথায় জামাই?
এবার তোমরা ডাকো জামাইদেরকে নিয়ে একটু আনন্দ করো। ও আমি ভিতর করবো। জামাই কারণ আমি থাকলে তো আনন্দ হবে না। জামাই বাবু কেন মা আপনি থাকলেও হবে? না 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 না, জামাই থাকবে মেয়ে থাকবে আমি থাকি। ওই ও কি রানী মা, আরে সকলের কাছে নিবি পয়সা। আপনার জামাই তো আসরে এসো এখানে এসো, মোবাইল খালি দেখলে হবে না, সকলের কাছে চেয়ে মোবাইল চেয়ে পয়সা দেখে মনে নিবি করছে। ভাই। ওই জামাই বাবু তাড়াতাড়ি, আর তোমার ভাইগুলো যদি থাকে দু চারটা করে আরো নিয়ে চলে আসিও, তাদের কাছ থেকেও কিছু যেন ছিঁড়া যেত। ও বলি রানী মা, আপনার জামাইকে দেখতে ভালো লাগে না। ও কি রানী মা, জামাইকে দেখতে ভালো লাগে না। ও কি রানী মা, জামাইকে দেখতে ভালো লাগে না। ও কি জামাইয়ের যেমন মুখটা আকার হইলা, ওরে হো, কি বলে দেখেছো আমার জামাইকে? একদম বেছে বেছে জামাই করেছি আমি। যেখানে সেখানে করিনি, রানীর মোনা রায়পুরে করেছি আপনার আমি। ওই দিনে জামাইকে দেখে আমার কিনা কিছু কথা মনে পড়লে জানি। রানীমা, আপনার জামাইয়ের মুখটা দেখে কেমন মনে হচ্ছে জানি? কেমন? যেমন জামাইয়ের মুখটা আর জামাইয়ের চেহারা। হারিটা। যেমন জামাইয়ের মুখটা ওই রাখছি বাড়ির জামাইগুলো সকলে এসো। রানীমা, জামাইকে দেখতে ভালো লাগে না। ও যেমন জামাইয়ের পিঠটা কাপড় খাতা দিহানা। যেমন জামাইয়ের পিঠটা কাপড় খাতা দিহানা। রানীমা, রানীমা, জামাইকে দেখতে ভালো লাগে না। ও নাচো, এগুলো কি কথা বুঝে পাচ্ছ না? বুঝে পাচ্ছ না? ওই আরে তেরে পেলা মরি চারালে জওয়ানি, আরে গাবিনে লাগালে লাগে। বলি আসো, নাচবা না? বললে যে নাচবো। কই দিদি নিয়ে আসো, বৌদিকে টেনে ধরে নিয়ে আসো। নাচবে না? দেওয়ারে বিয়ে লাগিয়েছো, আর দেওয়ারে বিয়ে নাচবা না? বাবা তাড়াতাড়ি আসো। ওই আরে তারে পেলা মরি চারালে জওয়ানি, বৌদিকে নিয়ে আসো। গাবিনে লাগালে লাগে। হে রাজাজি, ও বাজা বাজে কিনা বাজে।
পকেট বড় কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। কারো পকেট বড় কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। দাদু তুমি যে হাদু রাখুনি আমার কোনো খবর, হারু পেছন হারু বুঝবে না তো রসের কদর। দাদু তুমি যে হাদু রাখুনি আমার কোনো খবর, হারু পেছন হারু বুঝবে না তো রসের বাজারে কখনো বঙ্গে, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, 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 আমি কলকাতা রসগোল্লা।
হ্যালো রানীমা হ্যালো জি হ্যালো শুনো জামাই রাজা আকাশ হ্যান্ডেল করে সোজা ডিজে ও তুমি দেখে শুনে ডিসবে রেখদা পাইও শোরুমের নতুন গাড়ি খুব আস্তে চালাইও তুমি ডিজেল আর পেট্রোল ডালাইও শোরুমের নতুন গাড়ি খুব আস্তে চালাইও 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 শোরুমের নতুন গাড়ি খুব আস্তে আসছি তাই তো সকল চলে এসেছে জামাইগুলো না জামাইগুলো তাই এবার আমাদের কলা গাছে আলপন করতে হবে সত্যি না ওরে কলা গাছে ব্রাহ্মণের বাকি সুবাখ উড়িয়া জোনা হবে ওই না যাবে বালা শুভ দিন না রে ওরে কলা গাছে লালি বনরা মনের বাকি শুভ কলার গাছে Oh
এবার আমাদের কলা গাছে আলপন হয়েছে, হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে জল শাস্তি। কই গো বাড়ির মেয়েগুলো আসো। ওই ও কি ও বাড়ির মেয়েগুলো। রে বাতির মা ওই মেয়েদিকে কে বসে জানো আসো। ও কি ও রে বাতির মা জানো ও কি বাতিরো ঝিলিমিলি বাতিরো ঝিলিমিলি বাদলেরও টোকারে এ জলসা জিতে যায় রানী সনে জলসা খাবো নাহি বিলাবো বালাবালির বিয়ে হবে স্নান করাবো রে বালাবালির বিয়ে হবে স্নান করাবো রে বাতিরো ঝিলিমিলি বাদলেরও টোকারে বাতিরো রানীমা, বেশ, আমাদের জল জলটা হয়ে হয়ে গেছে। গেছে। এরপর এবার কি বিক্রি হয়? এবার কি করতে হবে জানো? তাই তো নাপিতের প্রয়োজন। নাপিতকে এখনো নাপিত আসেনি রাজপ্রাসাদে, তাহলে যদি খেউরি না হয় তবে তো বিদায় হবে না। তোমরা নাপিতকে ডাক দাও। এই লাউয়াকে ডাক দে। কই রে হরাই দাস, তোর 14 গোষ্ঠীকে কাটায় ঘোড়ার ঘাস। আমার 14 গোষ্ঠী ঘোড়ার গাছ কাটবি? ও মা, আমি পারবো না ডাকতে। এই তুই ডাক দে। কোথায় রে নাপি? এই তোরা ডাকতে জানিস না? তোরা তুই লাউয়া বলে ডাক, লাউয়া বলে। লাউয়া বলে ডাকবো? কোথায় রে লাউয়া? কি হলো রে শুকনা ডালের কাউয়া? এত আসলো না, তুমি হরাই হরাই দাস বলে ডাক দাও। কই রে হরাই নন্দন দাস? তোর 7 গোষ্ঠীকে কাটায় ঘোড়ার আমি ঘাস। পারবো না মা। পারবি না? না। কোথায় রে হরাই পাত্র? ডাক বেশ মা। কোথায় রে হরাই পাত্র? ওই আমি নাপিত নামবাড়ি, ভালো কামাইতে পারি। সত্যি সত্যি আমি নাপিত নামবাড়ি, ভালো কামাইতে পারি। আমি নাপিত নামবাড়ি, ভালো কামাইতে পারি। নাপিত নামবাড়ি, ভালো কামাইতে পারি। নাপিত
পাওনি? আমাকে কে নিমন্ত্রণ করেছে? কেন তোমাকে কেউ নিমন্ত্রণ করেনি? এই খবরদার, আমাকে নিমন্ত্রণ করেছে ওই বড়ের গুঠির মতো। কোনটা বড়ির গুঠি? সবই তো বড়ের গুঠি, ছোট ছোট। আরে ওটা বড়ির গুঠি নয়, তবে সব থেকে ওটা হচ্ছে মূল্যবান, ওটা মূল্য তার অনেক মান সম্মান, সেটা হচ্ছে হর্তিকি। এই হরতো কি নিব আমি? সবার হ্যাঁ। নামে সুপারি আর আমার নামে হরতো কি? কেন হর্তিপিটা কি খারাপ নাকি? খারাপ না তো কি? সব থেকে মূল্যবান হচ্ছে হর্তিকি। হরতো কি মূল্যবান? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই যে- বেশি মান সম্মান দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার আসতে এত বিলম্ব হলো কেন? আমি এই লগ্নে কি বিয়েটা কি কম আছে? ও এই লগ্নে অনেক বিয়ে, বিয়ে নেই? ওই জন্য তুমি কোথায় ছিলে? বিয়ে বাড়ি সেরে আমি তোরা মানে তাড়াতাড়ি করে চলে আসছি। তাই? হ্যাঁ। তাহলে খুলো দেখবো আমরা। কি খুলবো? এই খোলো, কি? আমার কাপড় খুলো, আমরা দেখবো। ওই আরে যন্ত্র দেখাবে তো তুমি? হাট! কাপড় খুলে যন্ত্র দেখাবো মানে? তোমার কত বড় অস্ত্র এই! আছে আমরা দেখবো না? এই খবরদার, খবরদার! কেন? এই তুমি খুলবে না, আমরা জোর করে খুলে নেব। এই খবরদার, আমাকে ল্যাংটা বেটা করবে কি না। করে? এই থামো থামো থামো, ও ওইটা খুলবা। এই কাপড়ের কথা বলেছি আমরা। ও ওইটার, হ্যাঁ। ও আমি ভুল বুঝেছি। কেন? এই জন্য তো বলে লাউয়া, পাখির মধ্যে হচ্ছে কাউয়া, হ্যাঁ। আর জাতির মধ্যে হচ্ছে লাউয়া। তো কি হলো? লাউয়া খুব হচ্ছে বোকা। তোমরা যেমন করে কথা বলছো না, কেন আমরা কি বলেছি? ওই কাপড় খুলে যন্ত্র দেখবো। অবশ্যই তো, এই যন্ত্রতে দেখবো, কিন্তু এইগুলো কি? এটা এইগুলো ওটা দেখবো না। এগুলা যন্ত্র, যন্ত্র। কোথা থেকে নিয়ে এসছো এগুলো? এটা কাঁচি, কি এটা? কাঁচি, কাঁচি। কাঁচি? হ্যাঁ। কোথা থেকে নিয়ে এসছো? যখন গেছিলাম রাঁচি ওখান থেকে এনেছি কাঁচি। তারপরে কি আছে? এটা হলো খুর। কোথা থেকে নিয়ে এসছো? গেছিলাম মেদিনীপুর, ওখান থেকে এনেছি খুর। আর ওটা আবার কি? এটা এটা চিরনি। চিরুনি? কোথা থেকে নিয়ে এসছো এটা? এটা এগুলা বাংলাদেশ থেকে এনেছি। বাহ, খুব সুন্দর। আর কি আছে? এই তো আছে। বাহ, তবে লাউয়া, হ্যাঁ। আমরা একটি কথা বলবো। কি? তুমি কেমন কামাতে জানো এবং কি কি কামাতে জানো তুমি একটু বলে শোনাও নামগুলো। নাম দিবে? হ্যাঁ। নাম দিব তো। এক কপ্পা। এক কোপ্পা? হ্যাঁ। ওটা আবার কেমন? দেখবা? এই দেখবা? দেখবা না? আরে এক কাপ্পা, এক এ ভালো হবে। বস বাবু, বস বস, এখানে বস। কি করবো? লাউয়া হয়েছে? চুল ভিজাচ্ছ? জয় জয় মা কালী। এই লাউয়া এই কি করছে? ধর, বল। এই এসো, তোমায় বলছি, এসো। থামো থামো থামো। এটা কি করছে? লাউয়া, এটা তুমি কি করছিলে? এটা এক কপ্পা। এটা এক কোপ্পা? হ্যাঁ। এখনই তো হচ্ছে বিয়ে বাড়িটাকে তুমি শ্মশানে পরিণত করতে। আরে এক কপ্পাতে শেষ। এটা হচ্ছে তোমার চুল কামা? হ্যাঁ। তোমার চুল কামানের কুচি বেড়েছি আমি। এই গোষ্ঠী তুলবে না খবরদার। কি মনে করো? হ্যাঁ, গোষ্ঠী তুলিলে আমি তোমার নিকুচি চিরেছি। ও গাল দিচ্ছ এটা। মানে এমন তুমি
লাউয়া হ্যাঁ। কোথায় শিখেছো? এগুলা হ্যাঁ। বাহির থেকে শিখেছি আমি ইন্ডিয়াতে শিখিনি। দেখি তো বুঝে যাচ্ছে আগের জন্মে মনে হয় চামার ছিলে, জুতো সেলাই করতে নাকি? এ জুতো সেলাই আমি করি না, আমি চণ্ডী পাঠ করি। বলো আর কি দেখবা? আর কি দেখবো? তুমি নাম বলতে পারলে না। উত্তম কাটিং। উত্তম কাটিং ওটা আবার কেমন? ওইটা পরবেশে যাকে বলে সুন্দর ভাবে কেটে দেব। তাই হ্যাঁ বড় বেশি? পরবেশে। ঠিক আছে ওটাই হবে। লক্ষিন্দরকে নিয়ে এসো। এই ডাকো ডাকো লক্ষ্মীধরকে ডাকো। ওই আরে কামান কামাবা আইলে রে লাউয়া, ওহ লাউয়া কি কাইতে ভুলি আইলে রে গাড়ুয়ারে লাউয়া। এই লাউয়া কি মাউকি গেলা খাও কারে এই! গাড়ুয়ারে লাউয়া। কখন লাট খেয়েছি কখন লাট খেয়েছি? আরে কামান কামাবা আইলে রে লাউয়া, কামান কামাবা আইলে রে লাউয়া কাইতে ভুলি আইলে রে গাড়ুয়ারে লাউয়া। লাউয়া মাউকি গেলা খাও কারে গাড়ুয়ারে লাউয়া, লাউয়া মাউকি গেলা খাও কারে গাড়ুয়ারে লাউয়া। কখন আমি মাগের লাট খেয়েছি? কেন শুনে দেখো, আমার মা মাসিদের কাছে দিদি বন্ধুদের কাছে শুনে দেখো। এই আমি মাগের লাট খেয়েছি কি গো? খেয়েছে না গো? এই, দেখো আমি সবাই মাগের লাট বলছে। খেয়েছি। আমি সবাই দেখেছি আমি এই, দেখেছি। এই, ওইটা লাট খাওয়া না। এই, ওইটা লাট খাওয়া না। গত রাত্রে বৃষ্টি হলো, হ্যাঁ হইলো তোমার বউ তোমাকে খেতে দিল, দিল। আর খেতে দিতে যে তুমি বসে খাচ্ছিলে, হ্যাঁ। আর তোমার বউ মুখটিকে এমন করে লাত মারলো তুমি পিছনে পড়ে গেলে, দেখলাম মিথ্যা না? কথা। আমি খেতে বসেছি আর বউ আমাকে জল দেয়নি। ওকে বলছে কিন্তু তাড়াতাড়ি করে জল দাও। আর যেমনই জল দিছিল তো, আর আমি হাত ধুয়েছি, আর যেমনই জল দিছিল ওইখানে ওর পা পড়ে যাবো, আমাকে ভেটা করে পা লেগে ও গেছে। মানে মা পা লেগে গেছে। হ্যাঁ, ওটা পা লেগেছে ওটা। ওই আরে কামান কামাবা আইলে রে লাউয়া, কামান কামাবা আইলে লাউয়া ঘুর ভুলি আইলে রে গাড়ুয়ারে লাউয়া। লাউয়া মাউকি গেলা খাও কারে গাড়ুয়ারে লাউয়া, লাউয়া মাউকি মোটা ডাক্তারে গাড়ুয়ারে লাউয়া। তোমার কাছে বুঝবার ভুল হয়েছে। কি ভুলভাল মনে হচ্ছে? ভাত খেতে বসেছিলাম, হ্যাঁ পোটা খাইনি। কি করেছো? ভাত খেতে বসেছি তো, ভাত খাচ্ছি, ভাত খেতে খেতে একটা ভাত নাকের মধ্যে ঢুকে গেছে সড়কে যায়। তোমার? হ্যাঁ, তারপরে আর মুখ ভর্তি ভাত আছে। যেমন জোরে হাঁচি ফেলেছি না, ফোটাও বেরিয়েছে, ভাতটাও বেসেছে। তাড়াতাড়ি ভাত ফেলবো কেমন করে, ওইটি গিলে ফেলেছি। তাই কিন্তু তোমার বইয়ের পোটা খেয়েছো? ছি, ওটা পোটা খাওয়া হলো, গিলে নেওয়া হলো না? আর ওটা গিলে নিয়েছি। কেউ দেখেনি, আমি দেখি। ঠিক আছে শুরু করো। ও লাওয়া না পিতরে, লাওয়া না পিতরে মোর মাথা পুরো জ্বালা হয় না মালায়া গিরি চন্দনে লাওয়া। এটা কি করলে? কয়লা, তয়লা এটা? হ্যাঁ এটা কয়লা, গায়ে চুল পড়বে না। মনে তো হচ্ছে তোমার মাগি নাইটি। হাট! নাইটি কে বলছে এটা নাইটি? এটা কি এসো? এটা চলবে না, তয়লা আছে? ওটা- ভালো করে দেখো তো। না শালে লুঙ্গি বেঁধে দিয়েছে আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরে 12 বাটের গাভী দেব লাওয়া রে লাওয়া না পিতরে। তোমাকে 12 বাটের গাভী দেব। তোমরা কাজ করো, কাজ করো। আমি চললাম, আমি তোমাদের কেন আর কি খাওয়াবো না। হয়েছে? কি হয়েছে চলে যাচ্ছ? মানুষ 12 বাটের গাভী দেয় কেন? কেন? আর নাই গাভী? কেন তুমি দুধ খাও না? কে বলে দুধ খাই তো? তো আমি তাই তো বলেছি। তো তুমি 12 বাটের গাভী কেমন করে কার দিচ্ছ? থাকে? হ্যাঁ, কার থাকে কার থাকে? বলে দেখো তো এদিকে আমার মা মাসিদেরকে কার থাকে? কেন শুয়ারে থাকে, কুত্তির থাকে? কুত্তির থাকে 12টা বা? থাকে না, গুইনা দেখিয়ে তো বড় বড় পাঞ্জরা ছোট ছোট করে থাকে কিনা। ও নাতি, কি সেই কথা নয়। তবে? একটি গাভীর কটা বাট? চারটা? 4টা। 3টি গাভীর কটা?
চারটা আর চারটা আর 12টা 12টা হ্যাঁ। ওরে দুধ খেতে গাভিতে বলা হুয়ারে লওয়ানা ভিতরে ভালো করে লাউয়া কি বুঝতে পেরেছি আর কি দিব জানো কি তোমাকে বসিবারে খুঁটা দেব লাউয়া রে লাউয়া না পিতরে থামো থামো এই কি হয়েছে এবারে এত বড় রাজবাড়িতে কি চেয়ার নাই কেন তো কি হয়েছে বলবি তো আরে খুঁটা দিয়েছে তো আর সোজা হতে পারি না আরে সেটা নয় তবে কি হয়েছে তুমি সোজাতে শোনো। পারছো না কেন এদিকে এসো হ্যাঁ কেন সোজাতে পারছো না তুমি আরে খুঁটাতে বসে বসে পা বাঁকা হয়ে গেছে খুঁটাতে কেউ বসে নাকি তো বললে যে বসে বারে খুঁটা দিব মানে 4 পায়ের খুঁটা বলেছি ও 4 পায় কখন তোমরা কিন্তু খুব আরে বসিবারে চেয়ার দেব লাউয়া রে লাউয়া না পিতরে মোর বাত মোর দালা মালায়া কি চন্দন তোমাকে বসিবার জন্য চেয়ার দেব বলেছি 4 এই পায়ের চেয়ার কামান থাকে। হয়েছে না 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 পাঁজর ছাঁটতে আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করো এই সরো সরো লগ্ন বই তোমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব লাউয়া রে লাউয়া না পিতরে থামো 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 কার সঙ্গে বিয়ে দিবা তোমার বোনের সঙ্গে আমার বৌদির সঙ্গে বোনের সঙ্গে বোনের সঙ্গে এই বোনকে কেউ বিয়ে করে নাকি কি বোনকে কেউ বিয়ে করে আচ্ছা তুমি যখন তোমার যে বউকে দেখতে গেছিলে হ্যাঁ ওটা সম্পর্কে তোমার কে ছিল মাসি না পিসি যখন বাবা কথা বলতে গেছিল আর আমি যখন দেখতে গেছিলাম কিনা তোর মার সঙ্গে কথা হয়েছিল তো তোমার কি সম্পর্ক তো একটা কিছু না কিছু তো ছিল যার সঙ্গে বিয়ে হয়েছে ওটা তো বহিন তো হয়নি ওটা শাশুড়ির বেটি হয়েছে আরে বোন সম্পর্কেই বিয়ে দেয় বোন সম্পর্কে হ্যাঁ হ্যাঁ তাই কি বলছে কি বলছি জানো কি? আমার বোনের সঙ্গে বিয়ে দেব লাউয়া রে, লাউয়া না পিতরে। এখন দিয়েছি নাকি হ্যাঁ? তুমি কর্ণভেদ করো তাড়াতাড়ি করো পুষ্পরাজ ঠিক আছে এই ই করো কি করবো চোখে দিয়ে পান ধরো দাও আমার না তুমি তো বললে চোখ দিয়ে পান ধরো লোকড়ি ধরে বলো যে পান দিয়ে চোখ ধরো ও পান দিয়ে চোখ ধরো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক পান দিয়ে চোখ ধরো হ্যাঁ এই সুচে ফুটা হবে এত হবে না রয়েছে রাজপাড়ির সুবর্ণের সুচ এইটা তো বড় ফুটা হবে তো এই নাও এটা হচ্ছে সুবর্ণের সুচ তো এইটাতে হ্যাঁ আর ওইটা তো বলে বড় হতো ও বড় হতো হ্যাঁ কিছু ঢুকাইলে ভক করে ঢুকে যেত দেখি না, আমার না আমার না ও, তোমার হবে না হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ বেশ শোনো কি যেই মতো